আজকে আমি ডেকোরেশন করব বাটারস্কচ কেক। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই কেকটা হলো 1 পাউন্ড কেক বাটারস্কচ ফ্লেভারের। তো আমি একটা 7 ইঞ্চি মোল্ডে কেকটাকে বেক করে নিয়েছি। এবার 3টা স্লাইসে ভাগ করে নিচ্ছি। আমি কেকের এই স্পঞ্জটা বাটারস্কচ ফ্লেভারে করেছি, আর ক্রিমটাও আমি বাটারস্কচ ফ্লেভারেই রাখছি। আর যে সুগার সিরাপ, তাতেও আমি বাটারস্কচ ফ্লেভার দিয়েছি। আর আমি বাটারস্কচ কেকের জন্য বাটারস্কচে একটা সস তৈরি করে রেখেছি। এসব কিছু দিয়ে আজকে আমি কেকটা ডেকোরেশন করব। তো আমি প্রথমে একটা লেয়ার দিয়ে তার উপর সুগার আর মিল্কের যে সিরাপটা রেডি করেছিলাম সেটা দিয়ে হুইপ ক্রিম দিয়ে কোট করে নেব। এবার তার উপর আমি দিয়ে দেব বাটারস্কচ সস, যেটা আমি নিজে ঘরে বানিয়েছি। তো সেইটা কেকের উপর পুরোটা দিয়ে ছড়িয়ে দেব। এবার দেব কেকের সেকেন্ড লেয়ারের ওপরেও সুগার সিরাপ দিয়ে দেব। তারপর একইভাবে আমি 3টা লেয়ারই করে নেব কমপ্লিট। আমি 1 পাউন্ড কেক সাধারণত 2টা ডিম দিয়ে করি সব সময়। আর 2টা ডিম দিয়ে 1 পাউন্ড কেক করলে সেটা ডেকোরেশনের পর 1 পাউন্ডের থেকে অনেক বেশি হয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একইভাবে সবগুলো লেয়ারে সুগার সিরাপ, ক্রিম আর বাটারস্কচ সসটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি পুরো কেকটা কমপ্লিট করে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেখে দেব। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি যশোরের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি কেক, আর ফ্রি ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন। আপনারা কেউ যদি আমার কাছে কেক অর্ডার করতে চান তাহলে আমার ফেসবুক পেজ কেক অ্যান্ড ক্রিমে ইনবক্সে নক করতে পারেন। আমি আপনাদের ডিমান্ড অনুযায়ী কেক তৈরি করে দিতে পারবো। আমি থিম কেক সহ যে কোনো ধরনের কেক অর্ডার নিয়ে থাকি। আপনাদের পছন্দ মতো আপনারা আমার কাছে কেক অর্ডার করতে পারবেন, যেমন ভ্যানিলা, চকলেট, বাটারস্কচ, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট, লেমন, ম্যাঙ্গো, স্ট্রবেরি সব ধরনের কেকেরই আমি অর্ডার নিয়ে থাকি। আপনারা আমার কাছে অর্ডার করলে একদম ফ্রিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন কেক। তো দেখতেই পাচ্ছেন আমার কেকের ক্রাম কোট করা শেষ। এবার আমি কেকের বোর্ডের সাইডে যে ক্রিমগুলো আছে সেগুলো পরিষ্কার করে দেব। অনেকে এই সাইডের ক্রিমটা পরিষ্কার করে না, কিন্তু এভাবে রাখলে কেকটা একদমই দেখতে ভালো লাগে না। তো আপনারা চেষ্টা করবেন সাইডের ক্রিমটা যেন অবশ্যই পরিষ্কার থাকে। এবার আমি কেকটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি প্রায় 1 ঘন্টা পর। এবার আমি একটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিয়েছি বাটারস্কচ ফ্লেভারের। ক্রিমটাকে আমি কেকের সাইডে এবং উপরে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এবার একটা স্ক্র্যাপারের সাহায্যে আমি সাইডের ফিনিশিংটা দিয়ে নেব। আপনারা চাইলে প্যালেট নাইফ দিয়েও সাইডের ফিনিশিং দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় স্ক্র্যাপার দিয়ে দিলে একটু সুবিধা হয়। আর ওপরের ফিনিশিংটা আমি প্যালেট নাইফ দিয়ে দেব। প্যালেট নাইফ দিয়ে এটা করলে ভালো হয়। তো যা যেরকম সুবিধা হয় আপনারা সেরকম করে নিতে পারেন। তো দেখেন আমি টার্ন টেবিলটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্যালেট নাইফ দিয়ে ওপরে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। ওপরে হালকা ফিনিশিং দিয়ে সাইডে আবার একটু স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং দিয়ে দেব। তারপর আবারও ওপরে একদম স্মুথ ফিনিশিংটা দিয়ে দেব। আসলে কেকের ওপরের এই ফিনিশিংটা যত প্র্যাকটিস করা হয় তত বেশি ভালো হয়। যার প্র্যাকটিস যত বেশি তার ফিনিশিং তত বেশি ভালো হবে। তো আপনারা যারা প্রথম বা খুবই নতুন বেকারিতে, তাদের একটু ফিনিশিং দিতে সমস্যা হবে, কিন্তু আস্তে আস্তে দেখবেন ফিনিশিংটা একদম আপনার হাতের নাগালে চলে আসবে। আপনারা চাইলেই খুব স্মুথভাবে ফিনিশিং দিয়ে দিতে পারবেন একদম অল্প সময়। তো এবার আমি একটা কেকের জন্য ক্রাম্বস করে রাখছিলাম, সেটা হলো বাদাম আর ব্রাউন সুগার দিয়ে। তো সেটা আমি এখন কেকের সাইড দিয়ে দিচ্ছি। এটা আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে খুব সুন্দরভাবে চেপে চেপে দিচ্ছি, যেহেতু বাদামের ক্রাম্বসগুলো অনেক কিছুটা বড় সাইজে, সেই জন্য একটু চেপে চেপে দিতে হবে যেন ভালোভাবে সেট হয়ে যায়, পরে বাইরের দিকে চলে না আসে। এবার আমি যে বাটারস্কচ সসটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি। ওপরে আমি এভাবে একটা স্পাইডার
একটা স্পাইডার ডিজাইন করতে চাচ্ছি, তো সেভাবে আমি দিয়ে দিচ্ছি। এভাবে গোল রাউন্ড করে দিয়ে দিলাম, তারপর সাইড দিয়ে একটু ড্রিপ করে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। তারপর আমি ওপরের ডিজাইনটা একটা প্লাস্টিকের যে ওয়ান টাইম চামচ থাকে না, সেইটা একটু সামনের দিকে কোনা করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে টুথপিক বা সাসলিকের কাঠি দিয়েও করে নিতে পারেন, চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন, তবে আমি এই ওয়ান টাইম চামচটা দিয়ে করছি, তো এটা আমার কাছে সুবিধা মনে হয়েছে। তো দেখুন স্পাইডার ডিজাইনটা হয়ে গেল। এবার আমি একটা ছোট স্টার নজেল দিয়ে ওপরের যে রেগুলার ডেকোরেশন থাকে সেটাই করে দিচ্ছি। আমার কেকের এই ডেকোরেশনটা একদম শেষের দিকে, তো আমার কেকের এই ডেকোরেশনটা কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।